অসহায় বৃদ্ধ মাকে মানসিক শারীরিক নির্যাতন করেন ছেলের বউ। এলাকায় সালিশ বসালেও বিচারকদের বিরুদ্ধে মেঘনা থানায় অভিযোগ দাখিল করেন পুত্রবধূ। পানীয় পর্যন্ত দেন আমি দুয়াই কই হাঁটি না খানা খাওয়া এই করে না, তারপরে মানসিক এই যে অশান্তিটা দেয় আপনাকে, এটা কেন দেয়? অশান্তি দিত না, বেরিয়ে দিতে আরে খাওয়াইতে আরে আমার দিত না, আমার কাছে দেয় না, আমার কথা। মহিলার কথা বাদ দেন, সে আরেক মায়ের ঘরে জন্ম। ছেলের কথা বলে, আপনার ছেলে কতটুকু আপনাকে গোপন হোক প্রকাশ হোক, কতটুকু আপনার প্রতি দরদ মায়ের প্রতি? কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের বড় সাপমারা গ্রামে আব্দুল হাশেমের ছেলে শফির বউয়ের হাতে বৃদ্ধা মা লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটু সুখের আশায় বাবা মা সন্তানের কোলে পিঠে করে মানুষ করে, আর সেই সন্তান যখন হয় অশান্তির প্রধান কারণ, তাহলে কোথায় যাবেন সেই অসহায় বৃদ্ধ বাবা মা? এমন পরিস্থিতিতে আছেন মৃত আব্দুল হাশেমের স্ত্রী পরিষ্কার বেগম। মায়ের অভিযোগ, ছেলে 2 বিয়ে করায় প্রথম সংসারের ছেলে মেয়েদের দেখতে পারে না দ্বিতীয় বউ। এ নিয়ে নাতিদের সাথে কথা বললে অকথ্য ভাষায় গালিগালাজ সহ গায়ে হাত তুলেন ছেলের বউ রাবিয়া আক্তার। এ ঘটনায় একাধিকবার গ্রামে বিচার সালিশ করা হলেও কোনো সমাধান হয়নি। এ বিষয় নিয়ে ছেলে শফির সাথে কথা বললে জানায়, আমার কথা মা ও বউ কেউই শোনে না। ছেলে হিসেবে মার প্রতি যে দায়িত্ব কর্তব্য থাকার দরকার ছিল, যতটুকু ছিল ততটুকু কি আপনি করতে পারছেন কিনা? না, করতে পারেনি। না করার পিছনে কি কারণ, কি রিজন, কি কারণ কেন পারেন না? আমার কথা শুনুন না, আমার কথা শুনুন না। মারও ফালাইতে পারবেন আপনি? না, বউ ফালাইতেন না। আগে মার কথা কর, মা ফালাইতে পারবেন না? বউ ফালা দিত না, আগেটা ফালান নাই, কেমনে গেছে? মারা গেছে। আমরা সবাই ফালাই না, মানুষ মা ফালাইতে রে না, মা ফালাই। আমার শাশুড়ি গালাগালি করে, আমার স্বামী গেলে কইছে আমরা তো আমার জামাই লইছে সাবান লইছে মারতে, বুঝছেননি? আজকে গেছে মামলা, কালকে গেছে মামলা দিতে। আমার স্বামী সবাই নামে দিয়েছে, এখন আমি আমার স্বামীর নামে সবাই নামে মামলা দিয়েছে, বিচারক নামে, যারা বিচার করতে পাইছে। কে দিছে এটা মামলাটা? এই রাবিয়া বেগম। রাবিয়া বেগম। হ্যাঁ, কবে দিল? আমরা ডরা পাই না। দেখেন আমার দেওয়ার আমরা 2 ঘন্টা জায়গা কিনে রাখছি, আমার ঘরের সামনে গরু হলে আমরা কোনো কইলে আঙ্গর মারতো করে না। কেন এগুলো করে উনি? আপনাদের তো না, আমরা হারি নাই, মহিলা নাই, কেন করে না? আমরা হেলো কোনো সম্পর্ক নাই, সেটাই তো বললাম, সম্পর্ক নাই। আমরা হের দাঁড়ে ঘরও যাই না, বুঝিনি কথা। হের দেখলাম আমরা হাত বার সালাম করি। কেন আপনাদের আপনার শাশুড়ির প্রতি যে অবিচারের কথা? মানে ও আগিলা তো মাইয়ে দেখে আমরা একটু পরি মরি ডাক মাগবে, আঙ্গরে কেউ দেখতে পারে না। যতক্ষণ কাজ করছে এতক্ষণ উল্টা পাল্টা গাড়ি কারাগালি কি কইছে, শুধু খালি আমার মায়ের খালি বুয়া, শাশুড়ি হয় ডালে ডাহায় বুয়া। কে? ছেলের বউ? ছেলের বউ আমার বাইরে। কেন এটা এটা কেন কথা না? কোনো সম্পর্ক নাস্তা করি আমার বাতি যে আগের যে স্ত্রী ছিল তার যে মাইয়া এখানে আসতো কেন? এই শুধু খালি আমার মায়ের কথা দিবে। আপনার সাথে কোনো গন্ডগোল হয়েছে, মারামারি? আমার সাথে কোনো মারামারি না, গন্ডগোল না। পরে এইভাবে বিস্ত্রী ভাষা গালাগালি করে দেখতে আমি খালি উত্তর দিছি। আমি কইছি তুই যে মাত্র করে গালাগালি করতাম, হ্যাঁ ওইতে বলতেছি যে মাতুরা কিরবো, মাত্র তাই জামাই মারে, তাই জামাই রে কিরবো আমার এইভাবে গালাগালি করে। আপনাদের সাথে তো খানা শুধু খালি আমার বুদ্ধা
বাসাগুলোতে স্যার আমরা এই সমস্ত বাসাকে জীবনে শুনি অনেক বলতে পারি না। এটা কোনো সমাজের বাসা না, এটা কোনো পরিবারের বাসা না। এই সমস্ত বৃদ্ধা মায়ের আকুতি, মিনতি আর্তচিৎকার, এমন ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে, এমনটাই প্রত্যাশা করেন তিনি। মা হিসেবে আপনি এই আপনার আকুতি, কান্না, আত্মচিৎকার গুলা সন্তানরে বললে সে কি তার বিবির কোনো পদক্ষেপ নেয় না? মার পক্ষে কথা বলে না? মা আগে না বিবি আগে? কি লাগে দেখে মানে আপনার ছেলেরে, যার কারণে বলে না? এলাকার লোকজন জানায়, আমার বিচার করে সুষ্ঠু সমাধান করার চেষ্টা করেছি। এতে আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আমাদের নামে থানায় অভিযোগ করেছেন রাবিয়া আক্তার। রাবিয়া আক্তার জানায়, আমি কোনো বিচার পাই না, তাই থানায় অভিযোগ জানিয়েছি। তারপরে আমার চাচায় একদিন কইছে, আমার হুবু গেছে আমারে, গত বছর বিচার করছিল তোমার নিয়ে আমার খারাপ ভাষা করে, আমাদের বউ মু তুলে বেড়িতে তোলতেছে। তাই আমি কইছি এক সময় আমনে কমনে বেড়িতে কুয়ে দিম, আপনারা গালালি করে কিনলে গিয়া ওরা গেল নির্বাচন, নির্বাচনের পরে করবো যা মনে আমি সময় পেয়ে দিকে আবার মাস একবার এনে দিকে। আজকাল 3 দিন ধরে আমার চাষা করতেছে, এই বেড়িটা দিদি গালালি করতেছে, লোক একদিন যাবো বিচারটা করে এনো। পরে কালকে এরকম সময় চাষা করছে আইও আর যাইও, বেড়িটা বেশি অত্যাচার করতেছে। পরে আসি আমি আলামিনি আমার সপ্তাহে ইসবে আইয়া বেড়ি পাইছি ওখানে বেড়ি বেড়ি আরেক সারা বাইক। পরে আমি কইছি তো হরিলে কাজে লাও কিনলে গিয়া, তো হরিল্লা কাজে লাগি তাই আমার গালালি করে খারাপ আমার জি করে লইয়া কোনটা বেলি বেরিয়ে আরেকখানে বিয়ে হয়ে খোলা বাইনা আর কি এই মায়ের ঘরে আইছে না আবার পরে আর হ্যাঁ আগে বিয়ে করছে এই মাইয়া আছে, সেই মাইয়া বেলা ঘরে ভুয়া বিয়া খায়, সেটা দাদি রে করেছে তোর নাতি ভুয়া বিয়া খাইবো আর আমার ছেলে এলে তুই কথা করবি কিনলে গিয়া। তো দাদি তো অবশ্যই বেরি নাতিলে কথা করবো, আর আরেক এই মাইয়া তো আর এই বেরিন না নাতি না। তো এইভাবে গেল, আমি কইছি তা হরিল্লা কাজে লাগিস না, তোরা মিলে দেখিয়া। তো আমি গেছি আপনাদের টাইম না, দুজনে মিলাইতে গেছি, হরিল মাপসা তোর নাই হোক আর হরি রোগ যা হয়েছে তোরা মাপসা তুই হরিতে নাম হতে মাপসা কিনলে গিয়া শাশুড়ি হতিন কে মাপসাম আমি এই আবল তল গালাগালি এই অভিযোগ দিচ্ছে মনে করেন আমার বিয়ে নয়, ঠিক আছে, আমার হুবাতো বই উনি আমার কাছে অনেকদিন ধরে বিচার দিতেছে। আমি সমুদ্রের কাছে ফোন দিয়া বলছি এই বাতি যাইছে বিদেশ থেকে, আবার পরে আমি আমানুলারে শেয়ার করছি বাতি যাই মন কাম সবিকের বউ এই আমার বেনেরে অনেক গালাগালি করে, যে কোনো মুহূর্তে মারধর করতে চায় ওর শাশুড়ি। তো কইতেছে কাকা নির্বাচনটা যাক, ঠিক আছে নির্বাচন যাওয়ার এই ফাঁকদা মনে করেন আজকা 2 দিন আগে হ্যাঁ কাছে বিচার দিল কেন এটা তুললা হ্যাঁ লাগে বাইপুত হ্যাঁ কইতেছে আমানুলার বউ সমুদ্রের বউ, এইটা আবার আমার বেনে আমার ফোন দা কইতেছে ভাই তোর কাছে বিচার দিয়ে তার বেশি গালাগালি শুনলাম। কেডা গালাগালি করলো ছবিও করছে ছবির বউ, এইটা আমি আমানুলার আবার ফোন দিছি কালকা সকালে মনে কাম তোর করতে বিচার দেওয়ার পরে তো গালাগালি করতেছে, তাহলে কিরবা ও কাকা আমি আর তাইতেছি আইলে পরে যাম। আমরা একটা জায়গার মাপ আছি মাইতে পরে আইসি আই এই বউডারে এই জায়গার ভিতরে পাইছে মতন পরে আমানুল্লাহ জি গেল কি গো তোমার হরিরে তুমি গালাগালি করে গেলে, আমার হরিরে গালাগালি আমি করবই, আমার মাইয়া যদি আইলে খাওয়া লই দেখতা না গালাগালি করে আমার কাম কাজ করে আমার মাইয়া ইয়া, তো তোমার মাইয়া কাম কাজ করে হেবিডি তোমার খায় না, তো না খাইলে তোমার হরি তোমার গালাগালি করবি, তো সাক্ষী আসেনি না সাক্ষী নাই, তো সাক্ষী না তাহলে তুমি কি কেমন কও আমি মানুষের তো নি কোন মানুষের তো সাক্ষীটি তার নাই। আমানুল্লাহ পরে কইছে যাও ওই গালাগালি হইছে সমাধার মধ্যে যাও, হ্যাঁ নিচে মাপসা হইতো বুড়া বেড়ে রে আধা কাদা ফালাই দিয়ে মাপ চাইতো না, গালি দিয়েছে আমার হতিনে থেকে মাপসাম শাশুড়ি বললে শাশুড়ির বলছে মতন পরে আমি কইছি কি ও তোমার সামনে যখন এই বাসা কইতারে তো পরবর্তী কিরবো আমি তোমার রাগ হয়েছে কি আমি না তাহলে মাপ চাওয়ার দরকার নাই, এ বেড়ে এনে থাকতে পারতো না, যেটা আমি কইছি বাস্তব, আমি বেড়ে যখন সামনে গালাগালি করতো এই বেড়ে থাকতে পারতো না, এটা কইছে মতন এরপরে ছবি ইয়ে আসো আইসে আইয়া অর্ডার দেয় কতটা গালাগালি করবো মারে কইতাছে আর পদ দিয়া কতটা গালাগালি করবোই, আমি কেউ হইতে কি কখন শুনি গালাগালি করছে বুঝছেন, আর অনেক বিচ্ছি ভাষায় গালাগালি করছে আমরা মানে নাই। আপনারা বিচারক থানা কেন্দ্রিক ইকবাল ভাই আসার পরে এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে যতটুকু জানলাম আমরা ইজ্জত রাজনে আমরা নষ্ট করছে, আমরা এটার প্রতিবাদ চাই, এটা উনি কি লাগে আমরা ইজ্জত নষ্ট করছে, আমরা বিচার করতে কি মামলা খাইলাম কেন আপনার কাছে আমরা জমার মধ্যে শুনছেন, আমরা বিচার করতে মামারে কি লেগে খাইলাম কিন্তু আমরা সবার সাক্ষী নেন।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রলীগ নেতা জাবের ভূঁইয়া। আমি এই যে কথাটা শুনলাম, আমি জানতে পারলাম যে শাশুড়িকে বউ গালাগালি মারধর বিভিন্ন পর্যায়ের হস্তক্ষেপ করে। তা আমি চাই যে মেঘনা থানা বা বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো শাশুড়ি এবং বউয়ের দ্বারা যেন নির্যাতিত নিপীড়িত না হয়। আমি চাই যে শাশুড়ি ভালো থাকুক, প্রত্যেকটা শাশুড়ি বউয়ের দ্বারা, পুতের বউয়ের দ্বারা ভালো থাকুক। যদি মেঘনা থানা যে কোনো প্রান্তে এবং যে কোনো জায়গায় হোক, যদি আমি জানতে পারি এবং শুনতে পারি এবং প্রশাসনকে সহ সকলকে নিয়েই আমরা এটি প্রতিহত করব, প্রতিবাদ করব। এগুলা থেকে আমরা এই মেঘনাবাসী সবাই যেন ভালো থাকি, কোনো বউ দ্বারা যেন কোনো মানুষ না নির্যাতিত হয়। আপনার গ্রামের যে ঘটনাটা, এটা তো আপনি শুনতে পাচ্ছেন, এই বিষয়টা যদি আপনার কাছে এই যে ঘটনাটা আসে বা আবারও ভবিষ্যতে আপনার কানে আসে, তাদের বিরুদ্ধে আপনি ব্যক্তিগতভাবে এই গ্রামের সন্তান হিসেবে কি পদক্ষেপ নেবেন? আমি এই গ্রামের সন্তান হিসেবে, যেহেতু আমার জন্মস্থান এই গ্রামে, আমি এই গ্রামের সন্তান হিসেবে বলতে চাই যে আমার যে আত্মীয় উনি আমার ফুফু হয়, তা আমি বলতে চাই যে আমার ফুফুর যে ঘটনাটা ঘটাইছে আমি অত্যন্ত লজ্জিত এবং মর্মাহত এবং তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি চাই না এমন ধরনের ঘটনা যেমন মেঘনাতে না হয়, সারা বাংলাদেশে না হয়। তথ্যচিত্র ও রিপোর্ট মোহাম্মদ মিজানুর রহমান ও নাইমুল ইসলাম শহীদ।